স্বামী খারাপ না, আপনার স্বামী ফিরাউনের চেয়েও খারাপ। স্বামীর বিরুদ্ধে কত অভিযোগ আছে না? তবে বগুড়ার মা বোনেরা ভালো, এরা অভিযোগ দেয় না। রাগ করতেছেন? স্বামী মনে চোখের ইশারাতে ঘুরে বাড়ছায়, কি ভাবসা মনে হয় বাপ রে বাপ, আর বাপ দাদার পৈতৃক সম্পত্তি খায়া মনে হয় ওর জন্য জীবন লিখে দি। কথা কর না কেন? বউকে দেখে ভয় করে তারা, যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, এরা বইয়ের দিক তাকাইতেও পারে না। বউ কয়ে কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। কথা বোঝেন না? কিন্তু যারা মহারণা দিয়ে বিয়ে করেছে এদের ভয় আছে। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান, এই পরকের অভিশাপে হাজারো পরিবার আজকে ধ্বংস। এটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। শুধু কি নারী দায়ী না, পুরুষও দায়ী আছে? এক হাতে তালি বাজে না, হাত দুইটাই লাগে। কথা কন ঠিক কিনা? আমার যুবক ভাইরা রে, একটা নারীর স্বামী আছে, তারপরে সেই নারীর দিকে কেমনে নজর যায়? এই পৃথিবীর জমিনে কত নারী আছে গরিব, বিয়ে হয় না, যাও না বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, 2-3টা বাচ্চা না, জীবন চালানো কঠিন, যাও না দায়িত্ব নেওয়া, আল্লাহ খুশি হবে। কিন্তু ওই জায়গায় যাইবা না, তুমি আলগা খোঁজো। আচ্ছা বলেন তো, আপনার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মানবে? যারা কথা কয় না ভালোবাসা শেয়ার করবেন নাকি? একটু জোরে খন। আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে আপনি মেনে নেবেন? মেনে নেবেন না। তাহলে আপনি যার সাথে পরকীয়া প্রেম করতেছেন, ওইটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। কেমনে একটা নারীর স্বামী থাকার পরে ওই নারীর দিকে আপনি কেমনে নজর দেন? আপনার রুচি তো হিরো আলমের চেয়ে খারাপ। কথা কন ঠিক কিনা? খবরদার যুবক, এই গুনাহগুলো করো না, বেঁচে থাকো, বেঁচে থাকো। এদেশে যদি শরিয়ার আইন চালু থাকতো, তাহলে জিনাকারী নারী পুরুষকে বিবাহিত যারা পাথর মেরে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত পাথর মারা হতো। কথা কন ঠিক কিনা? এটা জঘন্য একটা অপরাধ, ঘৃণিত কাজ। কথা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলে জিনার নিকটবর্তী হইও না। এটা অশ্লীল কাজ, মন্দ কাজ, ঘৃণিত কাজ। নারী স্বাধীনতা চাচ্ছে, ওরা বেশি স্বাধীনতার নামে তো অবস্থা খারাপ। রাগ করতেছেন নাকি আপনারা? চলেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, এই জন্য যুবক, তোমাকে পরিবর্তন হওয়া লাগবে। আজকে টিকটকের নিশা, আজকে দেখ এরাই আটাই পাচ্ছে। দেশের যুবকদের অবস্থা এমনি খারাপ, এমনি শরীর চলে না। দুটা বিয়ের উপরে হাইকোর্টের অর্ডার দিয়ে লাভ আছে? কথা কন, দুটা বিয়ে করবে গেলে পুরুষ হওয়া লাগবে। তুমি একটা বই চালাবার পর নিয়ে এটাই আগে একটা বিয়ে কর, তারপরে না 2-3টে। কথা কয় না কে? হ্যাঁ, একটা বিয়ে করে ইন্ডিয়ান হারবার সেই যুবক বলে 2টে বিয়ে করবি। এটা কি আপনি খেজুর খাচ্ছেন, মধু খাচ্ছেন, দেহে শক্তি আছে? বিয়ে করতে গেলে আপনার কয়েকটি শর্ত আছে, ওইদিকে আমি যাব না। আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েত দান করেন। জোরে কান আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে যৌবনকালে গুনাহ করা যাবে না। মুরব্বী চাচা কি ভাবতেছেন? হুজুর সব যুবকদের হোক, আমাদের কোনো দোষ নাই। চাচা এক সময় আপনারও বয়স ছিল 25 বছর 22 বছর, ওই যে যমুনা নদীতে যায়া সয়ালা নৌকা চড়া ওই যে চরের ভিতরে গেলেন, চাচা সাথে কে যেন ছিল? কথা কয় না কে? চাচা গো, জীবনে যা যা করেছেন, আমবাগানে বলেন আর স্কুলের পাশেই বলেন, যেখানে যা করেছেন, বগুড়া কোন পার্কে ঘুরেছেন, কি করেছেন বাজান, প্রত্যেকটা হিসাব নিকাশ কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হযরত আলী বলেছেন, একদিন যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকরা যৌবন কালে টিকটক করে সময় নষ্ট করা যাবে না। আজকে টিকটকের নারীরা তার দেহ প্রদর্শন করে টাকা কামাইতেছে। যার বউ টিকটক করে, এত কপাল খুলে গেছে, ওর বউয়ের পা ধুয়ে পানি খাওয়া উচিত। আর বউ সেলিব্রিটি, সামান্য ডলার কামাইয়ের আশায় বউরে জাতির সামনে উলঙ্গ করছে। কথা কর না? এরকম পোলাপান আছে না? না, এরা বাসর ঘরে লাইভ শুরু। কি অবস্থা! কয় জীবনের প্রথম রাত, দেখেন তো ফুলগুলো কেমন লাগতেছে। কত বড় শয়তান, চিন্তা করো। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত টিকটক ভিডিও বানায় ভাইরাল হয়ে যাচ্ছে, আছে না? না, আজকে সমাজে এই চলতেছে। রাগ করতেছেন? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না তো? ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে
বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা কও। আর পড়াশোনা ভাল লাগে না, মন বসে না পড়ার টেবিলে, এখন কোন খালি ফেসবুক ফেসবুক শরীফ নিয়ে ব্যস্ত।